রাস্তা ও কালভার্টের দাবিতে বিডিও অফিসের সামনে বিক্ষোভ। দীর্ঘদিনের সমস্যার জর্জরিত পশ্চিম ঝাকুয়াপাড়া অঞ্চলের বাসিন্দারা এবার একজোট হয়েছেন রাস্তা এবং কালভার্ট নির্মাণের দাবিতে। আজ সোমবার পশ্চিম ঝাকুয়াপাড়া নাগরিক মঞ্চের নেতৃত্বে হলদিবাড়ি বাজার থেকে এক বিশাল মিছিল বিডিও অফিসের সামনে এসে শেষ হয়। সেখানে স্থানীয়রা তাদের ক্ষোভ প্রকাশ করে বিক্ষোভ প্রদর্শন করেন এবং পরে যুগ্ম বিডিওকে একটি স্মারকলিপি তুলে দেন। জানা গিয়েছে, কাশিয়াবাড়ি স্টেশন থেকে পশ্চিম ঝাকুয়াপাড়া হয়ে বালুরডিপ পর্যন্ত রাস্তার পথে বুড়িতিস্তা নালাটি অবস্থিত। প্রতি বছর বর্ষায় এই নালাটি সম্পূর্ণ জলে ভরে যায়, যা দেখতে অনেকটা পুকুরের মতো লাগে। এর ফলে এই অঞ্চলের মানুষের দৈনন্দিন যাতায়াত কার্যত থমকে যায়, সৃষ্টি হয় চরম ভোগান্তি। আগে এই স্থানে একটি বাঁশের সাঁকো থাকলেও বর্তমানে সেটিও নেই, যা সমস্যাকে আরও বাড়িয়ে দিয়েছে। এ বিষয়ে যুগ্ম বিডিও অলোক রঞ্জন বসাক আন্দোলনকারীদের আশ্বাস দিয়েছেন। তিনি জানিয়েছেন, দ্রুত এই বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনা হবে এবং সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। মানে কালভার্ট হওয়ার জন্য সেটা আজকে আমরা 40 বছর থেকে ভোগান্তি। আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে স্কুল যেতেও খুব অসুবিধা হয়। সবচেয়ে বড় যেটা, আমরা ওইখানকার হচ্ছে কৃষক, যেটা দিয়ে আমরা পেট চলে আর কি, সেটা সকাল হলে আমাদের বাজারে যেতে হয়। সেই রাস্তাটা বর্ষা হলে বন্ধ হয়ে যায় মানে কি সাঁতার কেটে পার হতে লাগে। আর মানে ওই রাস্তা দিয়ে সব 4-5 হাজার লোক যাতায়াত করে। সকাল হলেই আমাদের ওই রাস্তাটা দরকার। মানে বর্ষা হলে সেই রাস্তা পার হওয়ার মতো আমাদের আর ক্ষমতা হয় না, তখন বাচ্চাদের স্কুল পর্যন্ত আমাদের বন্ধ করতে হয়। আমরা এখন চাচ্ছি ওই জায়গা আমাদের রাস্তাটা আর কালভার্টটা যেন হয়ে যায়। আচ্ছা, এই কালভার্টের জেরে তো কৃষি জমিও ক্ষতিগ্রস্ত হয়েছে। সেটা জমি যেদিক দিয়ে মানে হচ্ছে রাস্তাটা হবে, ওই নদীটা তো আগেই ক্ষতি হয়ে গেছে। এটা এখন কালভার্ট করলে ক্ষতি হবে না, এটা এমন কোনো ক্ষতি হবে না, রাস্তায় শুধু জল চলে যায়। আচ্ছা, আপনার নাম? আমার নাম মুক্তা সরকার। আপনি ওই এলাকার বাসিন্দা। বলছিলাম, রাস্তার সমস্যা নিয়ে তো আপনারা গ্রাম পঞ্চায়েত অফিসে গিয়েছিলেন, আজকে গ্রাম বিডিওর কাছে আসছে, কী বলবো? বিডিও সাহেব বললো যে আমরা যেটা বক্তব্য রাখছি, রাস্তার সম্পর্কে দীর্ঘদিন থেকে আমরা ওই এলাকার জনসাধারণ ভুক্তভোগী আছি। রাস্তাটা বিশেষ প্রয়োজন। আমাদের ওই রাস্তায় বুক সমান কমর সমান জল হয়ে যায়, কখনো আসতে মহিলাদের, বাচ্চাদের, স্কুল ছাত্রছাত্রীদের অসুবিধা হয়। আমাদের পাশে একটা স্টেশন আছে, স্টেশনে ট্রেন ধরতে গেলে ওই রাস্তা আসতে হবে। এইবার ওই রাস্তায় আসতে গেলে জল সাপ্লাইতে হয়, যার জন্য আমরা কাশিয়াবাড়ি অঞ্চলে একটা ডেপুটেশন দিই। এইবার সেখান থেকেও প্রধানের একটা আশ্বাস পাই। আশ্বাস পাওয়ার পর আমরা সেখানে কথা দিই যে আমরা বিডিও অফিসের পর্যন্ত যাব, যদি প্রয়োজন হয় তাহলে আমরা রাস্তায় বসতে পারবো। রাস্তায় বসতে থেকে শুরু করে যা যা দরকার, মানে আমাদের এই রাস্তাটা তৈরি করতে গেলে যেখানে যেখানে যেতে হবে আমরা মরিয়া হয়ে গেলেও যাব। মানে আমাদের রাস্তা এবং কালভার্ট এটা আমাদের প্রয়োজন। ওখানে বহু কৃষিজীবী লোক থাকে, অনেক ছাত্রছাত্রী নিয়ে স্কুলে আসে, একটা পাশে খ্রিস্টান স্কুল আছে, একটা সবজি মার্কেট হয়। আমাদের অনেক ভোগান্তি হয় ওই নদীর জন্য। এরপরে অনেক মন্ত্রী মিনিস্টার আসে, কথা দেয়, পঞ্চায়েত ভোট আসে, বিধানসভা আসে, তমুক আসে, মন্ত্রীরা আসে, সরজমিনে দেখে আর সবাইকে আশ্বাস দিয়ে যায় আমরা এটা করে দেবো, ওইটা করে দেবো, এই করে দিব করতে করতে আমরা 40 বছর পার হয়ে গেছে। এখন পর্যন্ত ওইটাই কোনো কিছুই হয়নি, যার জন্য বাধ্যতা হয়ে আমরা আজকে এই জায়গায় দাঁড়াতে বাধ্য হচ্ছি। কী বললেন? বিডিও সাহেব, জয়েন্ট বিডিও আমাদের কথা দিলেন যে আমি উপর মহলে জানাচ্ছি। তবে যাই হোক, এই একটা আশ্বাস দিচ্ছে। তারপরে আমি বললাম যে কতদিন নাগাদ আমরা তাহলে এটা খোঁজ খবর নিব আপনার কাছে, আবার কবে কী হবে না হবে। আমাকে বিডিও সাহেব বললেন যে খোঁজ খবর নিতে হবে না, আপনি খবর পেয়ে যাবেন। এবার দেখি আমরা একটা সময় আছে, এই সময় অনুসারে দেখবো, তারপরে যদি না হয় আমরা সেইভাবে আবার খোঁজ দিব। প্রয়োজনে রাস্তা অবরোধ থেকে শুরু করে সব কিছু করবো, যেটা যেটা করা দরকার। আচ্ছা, যেই এলাকার ঘটনা, ওখানে কতজন গ্রামবাসী আছে? গ্রামবাসী ওখানে অনেক লোক আছে। আমাদের 2-3টা বুথ এলাকার আছে। ওটা পশ্চিম ঝাকুয়াপাড়া থেকে শুরু করে জলপাইগুড়ির একটা জায়গা, যেটা খারিজা বেরুয়ারি 1 বালুরডিপ, এই জায়গার লোকটা বেশি। কচুয়া, নন্দনপুর, ডুমলাপাড়া, কয়েকটা গ্রামের লোক ওই দিক দিয়ে আমাদের আসতে হয়। সেখানে সব মিলে 5-7 হাজার লোক আমাদের ওই জায়গাটা যাতায়াত।
স্থানীয় পঞ্চায়েত সদস্যদেরকে তো জানানো হয়েছে। হ্যাঁ পঞ্চায়েত সদস্যকে জানানো হয়েছে। পঞ্চায়েত তো আজকে আসারও কথা ছিল। হ্যাঁ, গত 5 তারিখে আমরা এসে কাশিয়াবাড়ি অঞ্চলে যখন যাই পঞ্চায়েত ছিলেন, হ্যাঁ, এবং পঞ্চায়েত প্রধান তাদেরকে আমরা দিই। আজকে পঞ্চায়েত আসার কথা ছিল এখানে, যাই হোক কোনো কারণবশত হয়তো পৌঁছাতে পারিনি। আপনার নাম আর পরিচয়? আমার নাম হচ্ছে নিবারণ মণ্ডল। ওই এলাকারই স্থানীয় তো? আমি ওই এলাকার বালুরঝিপ ফারিজাবেড়ি ওয়ার্ড ওয়ানের, হ্যাঁ, আমি এই নাগরিক কমিটি, পশ্চিম ঝাঁকাপাড়া নাগরিক কমিটির একজন সম্পাদক।